হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালোই আছি। তো এই যে কালকে বলছিলাম পুরুষ পোলার বিষয়, হ্যাঁ, তো পুরুষ পোলার বিষয়টা কিন্তু যা বলছি আসলেও সত্য। পুরুষ পোলা সারা জীবন খাইতে যায়, অনেক জিন্দিগিটা লুটাই দেয় পরিবারের জন্য নিজের ঘাম, শ্রম, রক্ত, পানি সব করে। কিন্তু করার পরে শেষবেলা আইসা যদি ছেলেরা মেয়েরা বলে যে কি করছো, তাইলে বলেন এটার কোনো অজুহাত বা এটার কোনো ব্যাখ্যা, এটার কোনো কিছু দেখান যাইব যে কি করছি তো হলিগা। তো আবার পুরুষ পোলা এটাও দেখছি যে মেয়ে ছিলা ছাড়া পুরুষ পোলার জীবনের কোনো অস্তিত্বই নেই। একটা ঘরের নারী লাগে, ঘরের নারী ছাড়া পুরুষ পোলাও দেখছি যে কত, আমার জীবনে আমি দেখছি 2-4টা যাওই দেখছি, কত রেল স্টেশনে শুয়া থাকে, সদরঘাট শুয়া থাকে, গুলিস্তান বাস স্ট্যান্ডে শুয়া থাকে, সারাদিন নেশা পানি করে, সংসার নাই, বউ বেটি নেই, কিছুই নেই দুনিয়া, ও কাজও করে না, টোকায় মোকায় যা পায় তাই খায়। ওটা কিন্তু জিন্দিগি না, ওই জিন্দিগিও দেখছি মানুষের করতে। তো এই নারীর জন্য, সন্তানের জন্য পরিশ্রম করে, এইটাতেই শান্তি, এটাতেই সুখ। এটার মধ্যে যে কী তৃপ্তি যারা লইয়া থাকে তারাই বোঝে, আর যার নাই সেও বোঝে যে এটা কী। তো হ্যাঁ, নারী ছাড়া পুরুষেরও যেমন দাম নাই, মূল্যহীন, পুরুষ ছাড়াও নারী তেমনই, চায়নার দাম নাই, মূল্যহীন। উভয় পক্ষে দোনোজনই লাগে। আবার দোনোজনেই কিন্তু শেষ বেলায় গিয়া এই সবার কাছে এই মনে করেন একটা বোঝা হইয়া যায়, বোঝা হইয়া দাঁড়ায়। যদি গরিবও হয় তারপরও যদি স্বামী স্ত্রী মিল থাকে, শেষ বেলায় আইসা এই স্ত্রীটা যদি ভালো হয় আর স্বামীটা যদি ভালো হয়, দুজনের কাছে ওই সময় আর কারো লাগে না। যদি জীবিত থাকে বৃদ্ধ বয়সে হোক, গরিব হোক, অসহায় হোক, তবু আমার পাশে আমার স্বামী আছে, আমার স্বামীর পাশে তার স্ত্রী আছে, ছেলে মেয়ে কেউরা লাগে না। ছেলে মেয়ে তোমাকে বড় করছি, পালছি লালছি, বৃদ্ধ বয়সে যদি হাত রোদ ভালো থাকে, তাজা থাকে, তাইলে আমরা নিজে পালতে পারবো, নিজে মানায় নিতে পারবো, নিজে যত্ন করতে পারবো, যদি হাত রোদ ভালো থাকে। আর যদি ভালো না থাকে, তকদিরে যা আছে তাই আলহামদুলিল্লাহ। আল্লাহ যতটুক রাখছে ততটুকু আলহামদুলিল্লাহ বলতে হইব। তো স্ত্রীটা ভালো হইলে আর স্বামীটা ভালো হইলে আর কিছুই লাগে না। যেমন আমার মারে দেখতাম, আমার আব্বারে দেখতাম, আমার আব্বাই গরিব হয়ে আসিল, কাজকাম যে দূরে করতো, টাকার খুব অভাব ছিল, কিন্তু আমার মায়ের যে ভালোবাসতো, আহা হা হা, আইলেই কইতো পাগলনি করে দেখি না জানা, টাকা থাক না থাক, পয়সা থাক আর কিছু, রসগোল্লা, রসমালাই, দামি দামি আইসক্রিম, চকলেট, এই ফল ফাঁকরা আনতে পারে নাই, কিন্তু 10টা টাকার গুঁড়া পান লইয়া তো আইসে আমার আব্বার 2টা লেবু, এটি আমার মায় খায়। যেমনে পারছে, যাতে পারছে, চাইয়া পারছে, ভিক্ষা কইরা পারছে, কামাইয়া পারছে, বাকি বাট্টা পারছে, ওই 10 টাকার পান 2টা লেবু লইয়া আইসে ঘরের মধ্যে আইসে, এই 2টা জিনিস আমার মায় খায়। পাগলনি করে তা মায় আবার মাঝে মাঝে সামনে পড়ে গেল, ঘরে থাকলে কইতো ও কুয়ার রঙের কথা, 10 টাকার পায় না, পাগলনি করে মানে দেখতাম। এখন এটার অর্থটা এখন বুঝি, তখন বুঝি নাই, তখন তো বাচ্চা ছিলাম, ছোট ছিলাম, অল্প বয়সের খেলাধুলায় মন ছিল, আড্ডা চাটকৎকন করতে বাইরমু, যে এগুলোর ভ্যালু ওই সময় বুঝি নাই, কিন্তু এখন বুঝি। এখন চোখটা জুইরা জল আসে, আনন্দের জল বা কষ্টের জল, কষ্টের পানি আসে, যে ইস কী যে ভালোবাসা ছিল আমার বাপের আর আমার মার। অহনে নিজে কান্দি, মন হইলে কান্দি, স্মৃতির মন হইলে কান্দি, অনেক কষ্ট লাগে। যে সুখ কারে কয়, ওইটাই ছিল সুখ, ওইটাই সুখ, ওইটার নাম ওই সুখ দেখতাম। আবার এমনও দেখছি আমার আপনা আত্মীয় স্বজন একেবারে কাছের, যে জোয়ান কালে দুম দরাক্কায় এক লগে 3-4টা পোলা পাইন হয়ে গেছে গা 2-4 বছরের মাথায়, 30 বছর 40 বছর যদি একটানা বিদেশ করে, 30-40 বছর একটানা বিদেশ করে বুড়া বয়সে আইয়া একটু নেশা পানি করতো, বউরে শান্তি দিত না, সুখ দিত না। টাকা আছে, অডালা টাকা কামাইছি, ইংরেজগর লোক চলে, ওইটা সেইটা করে, ভালো বড় লোকও চলে, মিটিং পার্টি ওইটা সেইটা করে, কিন্তু খালারায় কান্ত, সারা জীবন কান্ত, শুধু একটু স্বামীর ভালোবাসার জন্য। ওই ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে, বিয়া শাদি দিছে, বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু সুখ পায় নাই,
স্বামীর সুখ পায় না, স্বামীও মারা গেছে, কিন্তু সুখ কী জিনিস হয় চিনে নাই, একদিনের লেগেও চিনে নাই, একদিনের লেগেও না। আমার মায়ের দুঃখ কারে কয় দুঃখ দেখে নাই। আমার মায়ের কিন্তু খাওয়ার অভাব গেছে, ফিন্দনের অভাব গেছে, কিন্তু দুঃখ ওইটা দুঃখ না, ওই আমার মায়ের দুঃখ কারে কয় চিনে নাই। ওই যে আমার বাপের ভালোবাসা। তো পুরুষ পোলা ছাড়া মহিলা যেমন শূন্যহীন, মহিলা ছাড়া পুরুষ পোলাও শূন্যহীন, দুজনেরই লাগে। এই যে বাবারা কষ্ট করে ত্যাগ করে, আমি দেখছি আমার বাবারা তাই দেখছি, এই দুইটা শার্টই দুইয়া ফিনতো, এটা ইস্তারি করে চকচকা দুইটা শার্টই ফিনতো। কেউ বলতো না যে 20 বছর 15 বছর ফিনছে একটা শার্ট, এত পুরান বুঝতো না। কিন্তু কত কষ্ট করে পোলা পাইনে তো ঠিকই হেরাইলে কাপড় চোপড় দিছে, কম দামি পারছে বেশি দামি পারছে, সব দিছে, দিয়া বুঝাই রাখছে করছে, কিন্তু বাবা গত কেউ দেয় না। এই যে ছেলে মেয়ে এই যে বড় হয় কয় বাবা আমাকে তো ফিটফাট রাখছো, চাকচিক্কার রাখছো, তোমার এমন করে রাহি, তুমি তো অনেক পরিশ্রম করছো, তো আমরা লক্ষ লক্ষ টাকা কাম করি, বাপার একটা শার্ট কিনে দিই, লুঙ্গি কিনে দিই, এক জোড়া জুতা কিনে দিই, টুপিটা মাথার দা, বাবা আরামে ঘুরবা, বিকালে ঘুরবা, খালি নামাজ পড়বা আর বিকালবেলা একটু ঘুরবা, নানাত করলে এই সুখটা দাও না। বাপে যে 10 জন 12 জন কামাই খাওয়াইছে, ওইটার মধ্যে বাপে মনে করছে ওইটাই আমার সুখ। বাপে পরিশ্রম মনে করে নাই, বাপে মনে করছে এইটাই আমার সুখ, আমার শান্তি, আমার ছেলেরা খায় ভালো পিন্দে। হ্যাঁ এসম কইছে আমার ছেলেরা ভালো খায় ভালো ফিন্দে, 100-150 টাকা কাম করে লয়েছে, দুগা চাইলানছে ডাইলানছে, দুগা কইলা মাছ আনছে। হ্যাঁ মনে করছে এইটুই বুঝি বড় বাজার, এইটুই বুঝি অনেক সুখ, এইটুই অনেক শান্তি। বাবাই মনে করছে যে ছেলে মেয়ে পেটটা বইরা 3 বেলা 2 বেলা দুগা ভাত খাইতে পারবো। হ্যাঁ মনে করছে হের লেগা ওই সময় ওই দিনে অনেক কিছু হের লেগা। এখন একটা রুই মাছ আনবা 2200-2300 টাকা দিয়ে, ওই সময় হ্যাঁ 50 টাকার খইলা মাছ একটু বড় হইলে হ্যাঁ ওইটাই রুই মাছের সমান আনন্দ ভোগ করে পোলা পাইনে খাইছে। আর এখন খাসির গোছ বড় বড় মালাই চিংড়ি 1200-1300 টাকার চিংড়ি আইনা ফালাই দাও, পোলা পাইনে রান্ধে তৃপ্তি। এখন তো খাওয়ার মধ্যে রুচি নেই, মোবাইলে ঢুকা যায়, খাওয়ানো খায় না। 1200 টাকার কেজি চিংড়ি মাছও ফালাইয়া দাও, খাসির গোছও ফালাইয়া দাও। তো যাই হোক, অবশেষে সবাই কষ্ট করে, বাবারাও যেমন করে মায়েরাও করে। একটু সম্মান দিও, একটু ভালোবেসো, শেষ বেলায় এসে একটু আদর যত্ন করো। যারা না করছো, যারা গেছে গা, কিচ্ছু করা নাই, তোমরা কপাল পোড়া, কিছু করতারও নাই। যারা গেছে গা করলে দোয়া করো যে হে পুরীতে যে শান্তি পাই, বাপ মার লেগে একটু দোয়া করে। আর যারা বাচ্চা আছে এগো সম্মান দিও, আদর দিও, একটু ভালোবাসা দিও, শেষ বেলা আর কিচ্ছু দিও না, একটু সম্মান দিও, একটু তালাশ করো, একটু ভালোবাসা দিও। তো ভালো থাকো, আসসালামু আলাইকুম। ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখা হবে আবার, আল্লাহ হাফেজ।